গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগ। তো আমি আজকে রান্নাঘর থেকে স্টার্ট করলাম ভিডিওটা। এখন হচ্ছে রান্না করছি। এই যে মাছ ভাজা হচ্ছে, এটা কাঁচা মাছ, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ভাজা মাছ, ভেজে ভেজে রাখছি। চলো মাছগুলোকে ভেজে নিই। এখন মুগ ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে মাছ এখনো এতটা বাকি আছে। এখানে আলু টালু কেটে রাখা, এখানে অনিয়ন কেটে রাখা। আজকে এই মাছের মাথাটা দিয়ে মুগ ডাল করবো, বেশ ভালো লাগে খেতে। মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমার রান্না কমপ্লিট। আজকে দেখো কি সুন্দর রোদ দিয়েছে আজকে। ঝলমলে রোদ না, কিন্তু রোদ দিয়েছে। অনেক জামা কাপড়ও মেলে দিয়েছি। এবার চান করবো। এখন বাজে হচ্ছে 11:15, আর আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে বাইরে মোটামুটি রোদ দিয়েছে, ঝলমলে ঠিক না, মানে রোদ দিয়েছে তাও। আর চকো আজকে স্কুলে পাঠায়নি। চকো শরীরটা কালকে খারাপ লাগছিলো, মানে একটু সর্দি লাগছিলো, তাই জন্য এই যে চকো এখনও ঘুম। চকোর বাবা কাজে বেরিয়ে গেছে খেয়ে দে। আর হচ্ছে এবার আমি চান করবো, পুজো দেবো। তার আগে চকোকে তুলবো। চকোকে তোলার আগে পাতার রসটা করে নিতে হবে। ওকে আজকে একটু শিউলি পাতা আর রাম তুলসী পাতার রস খাওয়াবো, কারণ তাহলে একটু মানে সর্দি ভাবটা কমবে। ভেতরে যদি জ্বর থেকে থাকে কমে যাবে ওটা। তো চলো, ভয় পেয়ে গেছি। তো চলো আগে পাতার রসটা করে ফেলি। হ্যাঁ এভরিওয়ান, এখন বাজে 1:45 আর আমার চান হয়ে গেছে। এবার হচ্ছে আমি পুজো দেবো। চলো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার সাথে চকো পুজো দিয়েছে। তো এবার চলো লাঞ্চ রেডি করি। তার আগে এই কিছুক্ষণ আগে দুধ দিয়ে গেছে, গরুর দুধ দিয়ে গেছে। তো ততক্ষণ আগে দুধটা ফুটিয়ে নিই তার আগে, ঠিক আছে। তো চলো দুধটা ফুটিয়ে নিই। দুধও ফুটে গেছিলো, আমি গ্যাস অফ করে দিয়েছি। চকোর লাঞ্চ মেখে দিয়েছি, মুগ ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি। এখানে মাছের তরকারির আলু আছে, আর এটা হচ্ছে মাছ ভাজা। আর এখানে হচ্ছে আমার ভাত রেডি। আমার ভাত এখনো নেই। আমিও ভাজা মাছই খাবো। এই যে ভাজা মাছ রাখা আছে, এখানে ডাল রাখা আছে। বাজে হচ্ছে 1:45, আর আমার চকোর লাঞ্চ করা হয়ে গেছে, চকোর দাদুরও লাঞ্চ করা হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু কী করবো, রিলস বানাবো আমার আর একটা চ্যানেলের জন্য। আজকে বলছি, আমার ওই চ্যানেলটার নাম হচ্ছে মেঘা সেন। তো ওই চ্যানেলে আমি হচ্ছে রিলস ছাড়ি। বলবো না খুব পারি, কোনো রকমের যেইটুকু পারি ওই মুখ নাড়িয়ে লিপ নাড়িয়ে দিই, ব্যাস ওইটুকুই। তো চলো এবার একটুখানি রিলস বানিয়ে নিই, তারপরে শুয়ে পড়বো। এখন বাজে 5:30, আমরা ঘুম থেকে উঠে গেছি। এখন হচ্ছে একটু বাইরে বসবো। চলো বাইরে বসি। আমি আর চকো বাইরে বসে আছি। চকোর ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে। এখন বাজে হচ্ছে 6:30, আর আমি হচ্ছে এবার সন্ধ্যে দেবো। নাইটি চেঞ্জ করে নিয়েছি। চলো সন্ধ্যে দেবো। আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়বো। হয়ে গেছে সন্ধ্যে দেওয়া, পাঁচালি পড়াও হয়ে গেছে। সন্ধ্যেতে বসে তো পুরো ঘেমে গেছি, ফ্যানটা অফ করা ছিল। তো চল এবার চকোকে পড়তে বসাবো। বিছানাটা একটু ক্লিন করে নিলাম, বিছানাটা এলোমেলো ছিল। এখানে চকোর বাবার জিমের ব্যাগ রেডি করে রাখা আছে।
এসে জিমে যাবে খেয়ে দে। তো চলো এবার আগে চকোকে পড়তে বসাবো, কিন্তু পড়তে বসানোর আগে চকোকে টিফিন করিয়ে নিই, কিছু আগে খাইয়ে নিই। চলো টিফিনটা রেডি করি। দেখো এখানে একটা দুধের হাঁড়ি গরম করতে বসিয়েছি, এখানে একটা গরম করতে বসিয়েছি। এটা হচ্ছে কালকের, ঠিক আছে, কালকের দুধ, সেটাকে গরম করছে, এখনও শেষ হয়নি। কালকের দুধের থেকে এইটুকু বেঁচে আছে। আর এটা হচ্ছে আজকে দিয়ে গেছে, এটা আজকে ধরাও হয়নি, দুপুরবেলা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, আবার এখন আবার একটু ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এখন চকোকে দেবো হচ্ছে এই দুধটা দিয়ে। দেখেছো দুধটা কত মালাই পড়েছে, খুব ভালো, মানে যার কাছে আমার দুধটা নিই না, গরুর দুধটা না খুব ভালো দেয়, বিশাল মোটা মোটা সর পড়ে। এটাও পড়বে, আর 2-1 ফোটালে এটাও সর পড়বে সুন্দরভাবে। এখন উপরে পড়েছে হালকা টাইপের পড়েছে, এটা অনেকবার ফোটানো হয়েছে বলে বেশি সর পড়েছে, বুঝতে পারছো আই থিঙ্ক তোমরা। ওর নিজের খাওয়ার জায়গাটাও নিজেই তৈরি করে নিল। প্রথমে টেবিল পাতলো, জল নিল, তারপরে ওর খাবারের বাটিটা নিল। চলো আগে খেয়ে নিক, তারপরে ওকে পড়তে বসাবো। এখন আমি স্কুলে যাইনি, আজকে যখন স্কুলে যাইনি, স্কুলের হোমওয়ার্ক নেই, আজকে এমনি বাড়িতেই পড়াবো, আমি হোমওয়ার্ক দেবো, সেগুলো করবে। তো চলো আগেও টিফিনটা করে নিক, তারপর পড়তে বসাবো। তো এখন বাজে হচ্ছে 9:56, 10টা বাজে 4 মিনিট বাকি আছে। আমাদের ডিনার করা হয়ে গেছে, কারণ আজকে বিকালবেলা না সেরকম একটা টিফিন হয়নি, শুধু চা খাওয়া হয়েছে। তো খিদে পেয়ে গেছিলো, আমি চকোর দাদু তারপর চকো সবাই খেয়ে নিয়েছি। আর চকোর বাবা এখন আসেনি জিম থেকে, ওর বাবা আজকে কাজ থেকে এসে না খেয়ে জিমে চলে গেছে, মানে দেরি হয়ে যাচ্ছিলো বলে, তাই জন্য বললো যে আমি এসে একেবারে খেয়ে নেবো রাত্রিবেলা। তো চলে আসবে, না খেয়ে গেছে তো তাতেই চলে আসবে আজকে। তো দেখা যাক কখন আসে, 10টার মধ্যে চলে আসবে, 10টা 10:30টার মধ্যে হয়তো চলে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। টাটা, গুড নাইট।